ছেলেটাকে নিয়ে সাথে সাথে কেয়ার সেন্টারে নিয়ে যাবে, সেখানে তাকে নিয়ে দিনের পর দিন লালন পালন করবে, আর বাপের কাছে তুলে দিবে না। আমি ঠিক যখন আমরা কিছুদিন আগে ওমান গিয়েছিলাম, ওইখানে একটা লোককে পেলাম, খুব একা, বুড়া হয়ে গেছে। বললাম যে আপনি এরকম বুড়া বয়সে এরকম একা একা ঘুরতেছেন, কোন সময় মারা যান? বলতেছে মারা যাওয়ার আর কি আছে, কোন একটা জায়গায় হয়তো পড়ে টরে থাকবো, এই তো। বললাম কেন? বলছে ছেলে চলে গেছে সে বহু আগে, মেয়েও চলে গেছে সে বহু আগে, স্ত্রীও চলে গেছে বহু আগে। ওই যা টাকা পয়সা পেতাম ওইগুলো জমিয়ে এখন বিশ্ব একটু ঘুরে ঘুরে দেখি, এই তো জীবন। সেখানে সন্তান নিয়ে যাবে, তাকে সেখানে নিয়ে যত্ন করে লালন পালন করবে, আর আপনি দেখতে পাবেন না, একটু মারলে পরে। কিন্তু আমাদের দেশ এমন নয়। আমাদের দেশ 95% মুসলমানদের এক দেশ, এবং আগামী দিনে পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মতো দেশ, ঠিক কিনা বলেন? যখন পৃথিবীর ভিতরে তাপমাত্রা এত বেশি, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, এই পার্শ্ববর্তী দেশগুলোর তাপমাত্রা যখন ভয়াবহ, আফগানিস্তানের তাপমাত্রা মাত্র 18 ডিগ্রি সেলসিয়াস। জোরে কোন আল্লাহু আকবার। এগুলা কি বুঝেন না? এগুলো আল্লাহর কুদরতি ইশারা। আপনারা কি আমার সাথে আছেন? এখন থেকে আর 15টা মিনিট একটু আপনাদেরকে কষ্ট দিব, এর বেশি আর কষ্ট দিব না। 15টা মিনিট স্রেফ এই কথাগুলো শুনে যান। আমাদের দেশে আমরা মুসলিম হওয়ার পরেও ঈমান থেকে দূরে চলে যাচ্ছি। পিয়াসি একটা জরিপ চালিয়েছে, খ্রিস্টানরা জরিপ করে দেখেছে 50 বছর যদি আগামীর পৃথিবী টিকে, সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। জোরে বলে আল্লাহু আকবার। দেখেন আমার হাতে এখনো আমি মোবাইলটা চালায় রাখছি একটা নিউজের জন্য। আমি নিউজটা দেখিয়ে আপনাদেরকে বলতে চাই, সরাসরি আজকে পত্রিকায় আসে, ডাচ অভিনেতা ডনি রয়েল বিঙ্ক, এই দেখেন এটা পত্রিকার নিউজ। ডাচ অভিনেতা রয়েল বিঙ্ক, ডনি রয়েল বিঙ্ক, পৃথিবীর ফেমাস অ্যাক্টরদের একজন। ডনি রয়েল বিঙ্ক ডাচ একজন অভিনেতা হওয়ার পরেও ওই লোকটার কাছে এখন মনে হয়েছে ইসলামের চাইতে সত্য আর কোন ধর্ম হতে পারে না। জোরে কোন আল্লাহ। পিয়াসি জরিপ করে বলছে পৃথিবী যদি আর 50টা বছর টিকে, সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। বর্তমান মুসলমানের সংখ্যা 200 কোটির কাছাকাছি। সামনের দিনগুলা কেমন আসতেছে, ভয়ঙ্কর সময় আসতেছে। আজকে আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমান মার খাচ্ছে, দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকে গেছে। সিরিয়া 12টা বছর ধরে মার খাচ্ছে। আমার ইরাক শেষ হয়ে গেছে, আমার আফগান দিনের পর দিন মার খেয়েছে। এই যে ঘুরে দাঁড়ানো, আজ আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সব জায়গায় আপনি তাকালেই দেখবেন প্রতিনিয়ত মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। ঘরে ঘরে শান্তি নেই। আপনি দেখবেন দলে দলে মানুষ আসতেছে, এবং ওই সময়টা লক্ষ্য করবেন যেই সময় তাদেরকে শাহাদা পাঠ করানো হয়, যে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলার পরেই দেখবেন, এই শাহাদা পাঠ করার পরেই সে জর্জর করে কাঁদতে থাকে। তার ভিতরে একটা পরম শান্তি সে উপলব্ধি করে। সঙ্গে সঙ্গে দেখবেন যিনি কালেমা পড়াচ্ছেন তিনি তাকবীর দেন, তাকবীর, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আসতেছে সেই দিন, পৃথিবীর ভিতরে ইসলাম বিজয় হবে। এখন যতজন আমরা সামনে বসা আছি, এই বিজয়ের সাক্ষী আপনি হতে পারতেছেন কিনা একটু হিসাব মিলিয়ে নেন। সন্ধ্যা সিনেমা হল, আমার বাড়ি নরসিংদীতে, সন্ধ্যা সিনেমা হল, নরসিংদীর ঐতিহ্য, নরসিংদীর নাম করা একটা সিনেমা হল ছিল সন্ধ্যা সিনেমা হল। এখন মাদ্রাসা করার জন্য আমার দেশে বিক্রি হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার।
কি মনে করছেন মিয়া? সারা দুনিয়ার ভিতরে নেতৃত্ব দেওয়ার জন্য এই দেশটা প্রস্তুতি নিচ্ছে। আপনি সৌদি আরবের দিকে তাকায় দেখেন, আযাব গজব এমনি আসে নাই। আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান